মনোনয়ন বাতিলের বিরুদ্ধে যে আপিল প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে আসলে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের সবাইকে আপিল করছে নাকি কেউ কেউ মেনে নিয়েছেন? না, যেহেতু আমরা জানি যে 700-র বেশি মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে যাচাই বাছাই প্রক্রিয়ায়। তো আজকে কিন্তু মনোনয়নপত্রে এই যে সিদ্ধান্তগুলো ছিল রিটার্নিং কর্মকর্তাদের, তার বিরুদ্ধে আপিল করার আজকে পয়লা দিন এবং এটি 9 তারিখ পর্যন্ত চলবে। তো আজকে পয়লা দিনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 42 জন সেই মানে যেই আদেশটি ছিল তার বিরুদ্ধে আপিল করেছেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে আলোচিত প্রার্থীদের মধ্যে আজকে একজন ছিলেন যে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী, যে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা, এবং আজকে এই 42 জন প্রথম দিন আপিল করেছেন। ধাপে ধাপে হয়তোবা যে সামনের দিনগুলোতে আরও এরকম প্রার্থীদেরকে আমরা দেখতে পাবো যারা প্রার্থিতা ফিরে পেতে তারা আপিল করবেন। এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি আসলে যে আত্মপ্রত্যয়ী সেই বিষয়টি, তার মধ্যে একটি আত্মবিশ্বাসের ছাপ আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই যে জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আজকে কিন্তু নির্বাচন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টাও সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ভোট বানচালের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সবগুলো আইনশৃঙ্খলা বাহিনী যেন সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয় হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখলাম জামায়াত এনসিপি জোট থেকে কিছু রাজনৈতিক দলের প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ করা হচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপির বক্তব্য কি? বিএনপির পক্ষ থেকে যদিও আসলে এই নিয়ে সরাসরি কোনো জবাব দেওয়া হয়নি, তবে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু অভিযোগ এসেছে এবং তাদের জায়গা থেকেও কিছু বক্তব্য এসেছে। সেই জায়গাতে আমরা আজকে বিএনপির একজন নেতাকে দেখেছি, তিনি যে অভিযোগটি করেছেন যে নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির একটি চেষ্টা করা হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি করেছেন। এবং সেই জায়গাতে তিনি বলেছেন যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে তাহলে নির্বাচন আয়োজনে যে কোনো বাধাই কাজে আসবে না। আর আরেকজন বিএনপি নেতা আজকে বলেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষই জয়ী হবে। এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে বাংলাদেশকে ঘিরে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, তো সেই ষড়যন্ত্র চক্রান্তগুলো রুখিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এবং আরেকটি বিষয় যে আপনাদেরকে উল্লেখ করতে চাই যে আজকে বামপন্থীদের একটি মোর্চা অর্থাৎ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা আজকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন এবং সেখানে তারা 71 বিরোধী শক্তিকে ঠেকাতে তারেক রহমানের ভূমিকা তারা চেয়েছেন আর কি। তো জামায়াত এনসিপি আসলে অভিযোগটা মূলত কোন প্রেক্ষিতে করেছে? জাফর, আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে আসলে যে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ তারা দুজনেই কিন্তু কথাবার্তা বলেছেন এবং সেখানে যে নির্বাচন ব্যবস্থায় যে নানা ধরনের যে দুর্বলতা সেগুলোর অভিযোগ করেছেন এবং সেই জায়গায় তারা যে কথাটি বলেছেন যে নির্বাচন কমিশন দিন দিন আস্থা হারাচ্ছে এবং প্রশাসনও বিএনপির দিকে হেলে পড়েছে বলে এনসিপির পক্ষ থেকে এনসিপির নেতারা অভিযোগ করেছেন। এবং তারা আরও যেটি বলেছেন যে প্রশাসনের মধ্যে যেটি দেখা যাচ্ছে যে একটি দলকে শর্তহীনভাবে সমর্থন দেওয়া হচ্ছে, যদি এরকম চলতে থাকে তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি, এমন প্রশ্ন কিন্তু এনসিপির পক্ষ থেকে তোলা হয়েছে। এবং সেই জায়গায় তারা বলছেন যে প্রশাসনের মধ্যে আসলে যে একটি দলকে তোয়াজ করার প্রবণতা দেখা যাচ্ছে এবং সেই জায়গায় আরেকটি ফ্যাসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ যাচ্ছে, এমন মন্তব্য কিন্তু এনসিপির পক্ষ থেকে এসেছে। এবং যে প্রশাসনের নগ্ন ভূমিকা পালন করছে এমন অভিযোগ করে এনসিপি নেতারা বলেছেন যে এই যে প্রশাসনের বর্তমান ভূমিকা সেটি গত 3টি নির্বাচনের কথাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে, যে 3টি নির্বাচন নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। অন্যদিকে জামাতের পক্ষে যে কথাটি বলা হচ্ছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকেও আজকে করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে সরকার কিংবা ইসি থেকে কোনো পাল্টা বক্তব্য দেওয়া হয়নি? সরকারের পক্ষ থেকে যদিও বারবার কিন্তু একটি কথা বলা হচ্ছে যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এবং ইতিহাসের এমন নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবার এমন কথাও বলা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন, এমন অভয় বার্তা কিন্তু অভিযোগের প্রেক্ষিতে কোনো অ্যাকশন কি আছে সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে? এখনো পর্যন্ত কিন্তু যেহেতু অভিযোগগুলোকে নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু সরাসরি কোনো বক্তব্য এখনো পর্যন্ত আসেনি, যেটি ধারণা করা হচ্ছে বা যেটি এমন দৃষ্টিকোণ থেকে দেওয়া হচ্ছে যে এইগুলো হয়তো বা যে নিছকই রাজনৈতিক বক্তব্য এমনটি কিন্তু অনেক জায়গাগুলো থেকে ভাবা হচ্ছে। তো সামনের দিনগুলোতে হয়তো বা এরকম কোনো ব্যবস্থা দেখা যেতে পারে যদি অভিযোগগুলো আরও গুরুতর আকারে আসতে শুরু করে এবং অভিযোগগুলো যদি আরও বাড়তে থাকে। অনেক ধন্যবাদ ফারুক ভূঁইয়া রবিন আপনাকে। আমাদের সঙ্গে সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন নির্বাচনকে কেন্দ্র করে আজকের দিনের যে ঘটনাপঞ্জি সে বিষয়ে বিস্তারিত।